সব আছে, আমরা এখানে করে রক্ত বিক্রি করে আমরা খাচ্ছি, কেন ভোট কাটবে এগুলো বলবে না কেউ। এলাকায় বহু মানুষ যাদের নাগরিক প্রমাণ করতে পারছে, তাদের বাবা মায়ের নাম আছে, তাদের বার্থ সার্টিফিকেট আছে, মাধ্যমিক ডকুমেন্ট আছে, তা সত্ত্বেও তাদেরকে নাম। আপনাদের কারোর বাদ হয়েছে? আমাদের পরিবারে একজনের বাদ হয়ে গেছে। আমার বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তা সত্ত্বেও আমার নাম বাদ পড়ে গেছে, আমার ভাইয়ের নাম বাদ পড়ে গেছে। কেন এইগুলো হবে? এগুলো কেন হবে? আমরা তো যোগ্য ভোটার। রবিবারের পর সোমবারের ছবিটাও কার্যত একই। কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েও বিক্ষোভের মুখে পড়েন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গো ব্যাক স্লোগানের পাশাপাশি দেখানো হলো কালো পতাকা। বিক্ষোভকারীদের কারো কারো চোখে জল। তারা প্রশ্ন তুলছেন, সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও চূড়ান্ত তালিকা থেকে কেন নাম বাদ পড়ল? বিক্ষোভের মধ্যেই হাসি মুখে মন্দিরে প্রবেশ করেন সিইসি। বেরোনোর সময় বিক্ষোভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের সব ভাই বোনকে আমার নমস্কার, মা কালী সকলকে ভালো রাখুন। वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सबइन को भालो रखे। जय भारत, जय हिंद। রবিবার রাতেই 3 দিনের সফরে রাজ্যে এসেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শহরে পৌঁছতেই দিকে দিকে শুরু হয় বিক্ষোভ। হলদিরামের কাছে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয় বাম ছাত্র সংগঠন এসএফআই এর তরফে। পাশাপাশি ওঠে গো ব্যাক স্লোগান। অন্যদিকে নিউ টাউনে জ্ঞানেশ কুমারের হোটেলের সামনেও কালো পতাকা হাতে চলে বিক্ষোভ। সোমবার সকালেও একই ছবি। নিজেদের বৈধ ভোটার বলে দাবি করে বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর এর শুনানির নামে চরম হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের। ছাড় পাননি বৃদ্ধ বৃদ্ধারাও। এমনকি এসআইআর এর কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। পরিস্থিতি আমাদের সবাইকে সেম এর জবাব গণেশ কুমারকে দিতেই হবে। আমাদের সেম সমস্যা, আমাদের বাড়ির ফ্যামিলির লোক মারা গেছে, তার জবাব গণেশ কুমারকে দিতেই হবে। এই এসআইআর এর কারণে এসআইআর এর কারণে আমাদের বাড়ির ফ্যামিলির লোক মারা গেছে, তার জবাব গণেশ কুমারকে দিতেই হবে। উনি আমাদের বিপদে ফেলে নিজে আনন্দ করতে এসছে, পুজো দিতে এসছে, সেই পুজো ওনার কখনো সফল হবে না। কুমিরের কান্না আমরা দেখি না, আমরা খুব ভুক্তভোগী। আমাদেরকে লাইনে দাঁড়িয়ে বয়স্ক লোক মারা গেছে, 80 বছরের বাবাকে দেখাতে হচ্ছে, আর আমার শাশুড়ি 80 বছর, তাকে যেতে হচ্ছে এভাবে। এটা কি মানা যায়? আমরা এখানকার জন্মগত ভিটে বাস করছি, আমাদের সব নাম কেটে বাদ দিচ্ছে নামের একটু ভুলের জন্য। জ্ঞানেশ কুমার একজন খুনি। এদিন শুধু স্থানীয়রাই নন, বিভিন্ন জেলার মানুষ এসে উপস্থিত হন কালীঘাটে। ক্ষুব্ধ প্রত্যেকেই। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা দিল্লি গিয়েছিলেন বিক্ষোভে সামিল হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তারাও। চোখের জল ধরে রাখতে পারলেন না সহায় সম্বলহীন এক বৃদ্ধ। আমার ছেলে মারা গেছে, আমার ছেলে হাফেজ সাহেব ছিল, মারা গেছে। আমার ঘামের আর কেউ নেই। বলুন, ভালো ব্যবহার করেনি উনি, আমাদের কথা শুনেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা উনি শোনেনি। যেন উনি ওনার মতন উনি একটা যেন দেশের রাজার মতন ওনার বিহেভ। ওনার কোনো একটা মানুষ সৌজন্যবোধও দেখায়, সেখানে সৌজন্যবোধও দেখানো হয়নি। যারা দিল্লিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, ফলে তারা কিন্তু সেই দিনও জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন। সেই দিন জ্ঞানেশ কুমার চরম দুর্ব্যবহার করেছিল, এমনটাই কিন্তু তারা বলছেন। তাদের অভিজ্ঞতা খুব খারাপ ছিল। কিন্তু আবার আজকে যখন জ্ঞানেশ কুমার কলকাতায় এসছেন এবং এখানে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসছেন, ঠিক সেই জায়গায় এই মানুষগুলো কিন্তু আবার পৌঁছে গিয়েছেন এবং সেখানে তারা কিন্তু বিক্ষোভ দেখালেন। ক্যামেরায় নিখিল দাস ও গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ও বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।